5 বছর পরে গঙ্গার ধারে গিয়ে নিজের দিদিভাইকে ভিখারি অবস্থায় দেখবে এমনটা হয়তো রূপা কল্পনাও করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইভাবে দেখা হয়ে যাবে সেটা হয়তো রূপা ভাবতেই পারেনি, কারণ সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষ একটা জিনিস জানত, লাবণ্য সেনগুপ্ত মারা গেছে। ওদিকে রূপার সাথে সেদিন দীপার ফোনে কথা হয়। রূপা বুঝতে পারে যে খুব চেনা একটি গলার আওয়াজ সে পেল, কিন্তু ঠিক বুঝতে পারে না ওটা কার গলা। তারপরেই ঠিক হয় যে দীপা সেখানে আসবে। ওদিকে সূর্য নিজের মেয়ের ছবি নিয়ে বসে থাকে। রূপার মনটা খুব খারাপ লাগছিল। বারবার তার দিদি ভাই, বাবা মা, বাড়ির প্রত্যেকের কথা মনে পড়ছিল। সে ভাবলো আমি একটু গঙ্গার ধারে গিয়ে বসি। সন্ধেবেলা ওখানে প্রদীপ ভাসালে আমার মনটা অনেকটা শান্ত হয়। তাই সন্ধেবেলা সে গিয়েছিল প্রদীপ ভাসাতে, আর দীপাও গিয়েছিল মায়াপুরে প্রদীপ ভাসাতে। তারপরেই দীপার সাথে রূপার দেখা হয়, কিন্তু নিজের মায়ের থেকে পালিয়েছে রূপা। তবে নিজের দিদি ভাইয়ের থেকে পালাতে পারল না, কারণ লাবণ্য সেনগুপ্তের এরকম অবস্থা দেখে রূপা নিজেই অবাক হয়ে গেল। দিদি ভাই, তুমি বেঁচে আছো? আর তোমার এইরকম অবস্থা কি করে হলো? হ্যাঁ, লাবণ্য সেনগুপ্ত নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে আজ এই অবস্থায় পৌঁছেছে। এবার রূপা কি করবে? নিজের দিদিভাইকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে, নাকি নিজের দিদিভাইকে নিজের কাছে আগলে রাখবে আশ্রমে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।